আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু। আজকে আমরা কিছু আনারের জাত স্থাপন করতেছি, ছোট চারা। তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, দ্রুত গ্রোথ করার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই জাতগুলো অবশ্যই ছোট কোনো পটে কিংবা ব্যাগে স্থাপন করবেন, তাহলে দ্রুত খাবারটা সংগ্রহ করতে। আমি আজকে এই জাতগুলো, এই আনারের জাতগুলো 5 লিটার যে সয়াবিন তেলের বোতল রয়েছে তার মধ্যে কিন্তু আমি দেখেন যে খুব সুন্দরভাবে স্থাপন করেছি, লাগিয়ে দিচ্ছি। তো আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই 5 লিটার তেলের নিচে কিন্তু অবশ্যই আপনারা এরকম 4টি ফুটো করে দেবেন, কারণ যদি পানি দেয়া লাগে, পানি দিলে যেন পানিটা দ্রুত আপনার বেরিয়ে যেতে পারে। এবং অবশ্যই যে ফুটোগুলো রয়েছে নিচের তলার, বোতলের তলার ফুটোগুলো রয়েছে, সেই ফুটোর উপরে কিন্তু আপনারা অবশ্যই যে বোতলের নিচের যে অংশটুকু অবশ্যই কয়েকটি ইটের টুকরো দিয়ে রাখবেন, যাতে পানিগুলো মাটিটা চাপ না রাখে এবং পানিগুলো দ্রুত বেরিয়ে যেতে পারে। দেখেন যে আমরা প্রতিটা বোতলের তলায় কিন্তু আমরা এরকম ইটের টুকরো দিয়েছি। প্রতিটা বোতলের তলায় কিন্তু আমরা এই ইটের টুকরোগুলো দিয়েছি, কারণ যাতে পানিটা দ্রুত বোতল থেকে বের হতে পারে। যে মাটিটা শুকিয়ে নিয়েছি, এখানে আমার যে দেখেন যে কেঁচো কম্পোস্ট যে সার আমি তৈরি করি, সেই কেঁচো কম্পোস্ট সার কিন্তু এই সার দিয়ে এই মাটিটাকে মিক্সড করেছি, সাথে কিছু দানাদার বিষ আমরা কিন্তু এখানে দিয়েছি। প্রিয় দর্শক বন্ধু, জানেন যে আমার এখানে নিজস্ব ভার্মি কম্পোস্ট তৈরি হয়। তো আমি সেই অনুপাতে আমার নিজস্ব ভার্মি কম্পোস্ট কিন্তু আমি এই মাটিতে মিশিয়েছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই আপনারা এই গাছগুলো অবশ্যই এই 5 লিটার যে সয়াবিন তেলের বোতল রয়েছে সেগুলোতে আপনারা লাগার চেষ্টা করবেন। দেখেন যে আমি গাছগুলো কীভাবে লাগিয়েছি। অবশ্যই উপরের অংশ একটু বাড়তি রাখবেন, কারণ আপনাদের এক্সট্রা কিছু মাটি সার দেয়া লাগতে পারে। তো আমি এইভাবে গাছগুলো লাগিয়েছি। এরপর কিছু আমি কার্বন ডাইজিম মিশ্রিত পানি দিয়ে দেব। দেখেন যে খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো লাগানো হচ্ছে। এখানে আজকে আমরা কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক সেটি আমরা দিচ্ছি। দেওয়ার পর আমরা কিন্তু এই গাছগুলোতে ঢেলে দেবো পানি, যাতে শিকড়ের পচন। প্রতিটা গাছের গোড়ায় কিন্তু আমরা এই কার্বন ডাইজিম দিয়ে দিচ্ছি। মাটিটাও বসে যাবে, চাপ খাবে এবং শিকড়টা পচন রোধ হবে। দেখেন যে আমরা কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। গাছের যে পচন সেটি আসবে না, শিকড়ের পচন আসবে না এবং খুব সুন্দর একটি সতেজ গাছ তৈরি হবে। ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোনো ভুল ত্রুটি হলো কি না, সেটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।